আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনাদের তৈরি করে দেখাতে পারি। তো আপনারা কেউ কিন্তু ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা কবুতরের কিভাবে ডাক বাড়াতে পারেন সেটাই সেই বিষয়ে। তো যদি আপনার কবুতর কম ডাকে, যদি অন্যান্য কবুতরের সাথে জোট নিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাদের করা কি উচিত জানেন? যে অন্যান্য একটা পায়রি নিয়ে, অন্য কবুতরের একটা পায়রি নিয়ে যদি সামনে ধরেন, যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু একটু বেশি ডাক পারবো। আর যদি একটু অন্যান্য মিনে থাকে কিন্তু ডাকটা একটু কম পারবো। তো আমাদের এই কবুতর জোড়া আমরা এই ঘরে রাখছি। তো একটু চেষ্টা করি যে পাশের ঘরের কবুতর যদি থাকে তাহলে কবুতর কিন্তু একটু ডাক বেশি পারে। ওই শিবন, শিবন, ওই যে তোর ওই যে কই তোর বাইরে পড়ছে, পায়রা বাই করে দিছে। শিবন, ওই যে নিচের পায়রা কেবল মারামারি করে বাই করে দিল। এনা ই করেছে তা মারামারি করে, ওরে একটু খুলে দেন লাগবো, একটু আটকাই দেন লাগবো। হ্যাঁ, এটাই কমে গেছিল বাইরে, আবার ওর কই ঘরের মধ্যে গেছে। খেদে ডেভেলপার ডা হয়ে যায় কম ঝুট নিব একসাথে থাকবে। দেখ চোখ কিন্তু লাল হইতাছে এখন, লক্ষ্য করছস? ধরে ধরে ধরেছে, উড়ে ধরন যাবো, কিন্তু এটা দেখতে ঝামেলা লাগবো। হালকা দে, এই যে ধ্যান এখানকার ডাক শুরু হবো। এটাই যে পাশে যদি কবুতর থাকে তো এরকম করে ডাক একটু বেশি পারবো। তো এভাবে কিন্তু আপনারা কবুতর গুলা ডাক বাড়াতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন যে একটু বেশি করে কবুতর লালন পালন করার। আর হবে কি জানেন, যদি এক জোড়া কবুতর লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু কবুতর বেশি একটা ডাকবো না। আর একটু বেশি করে লালন পালন করলে, যে 4 থেকে 5 জোড়া কবুতর লালন পালন করেন, যদি পাশের ঘরের কবুতর ঠিক থাকে তাহলে কিন্তু একটু বেশি ওরে দেখছি পাহাড়া উর্মি একটা তুলে দেন তারা কি ইয়েছে। মানে না 2-4 দিন না টানা মেরে দিবি। আর এই যে আমাদের নিচের ঘরে পাড়াটা আছে যে আছে, সেটা পাখা কিন্তু আবার বেঁধে দিছি, কারণ এই কবুতর একটা পাখা বেঁধে দিছি। এর বাড়ি ঘুরে এর পাড়ি ছেড়ে দিছ শিপন। হুম, তোর হিসেবে শিপন কি মনে হয় যে কবুতরের ডাক কিভাবে তাড়াতাড়ি মানে বাড়ান যায়? একটা কবুতরের ছেড়ে ছেড়ে দে, ছেড়ে দে, মানে উড় মেঘ করে দিলি না, ওটা ঠিক হয়ে যাবো। আচ্ছা, কবুতরের ডাক বাড়ানোর কি কোনো উপায় আছে? না, ডাক বাড়ানোর এটা তো উপায় ইয়েলা। না, তাছাড়াও যদি পাশের ঘরে কবুতর থাকে সেক্ষেত্রে তো ডাহে না। মানানি ঝগড়া এই তো ডাহার একটা মূল উৎস। এই কবুতরই তো কালকে নিচে বেড়ে গেছিল কেন? দিদি বাচ্চা কি মোটা হয়েছে রে? কোন ঘরের বাচ্চা, কোন দেখলাম ওই ঘরের বাচ্চা বানিয়ে দে। থাকবে থাকবে, সমস্যা নাই। খাওয়াবো তো, আদার খাওয়াইলি না? দেখছেন ওই কবুতরটা কোনটা? এই দেখেন এখানে কিন্তু ডাক বেশি বাড়তাছে,
আগের তুলনায়। মানে কবুতর থাকলেই কবুতরের ডাক বাড়বে বেশি। তো সহজ উপায় বলতে আপনারা মাঝে মাঝে এরকম করে রাখবেন যাতে অন্যান্য কবুতর থাকে, থাকলে গেলে আপনার কবুতরের খুব তাড়াতাড়ি ডাক বাইরে যাবো গা। ওই যে দেখেন পাশের ঘরের কবুতর পায় এটাও কিন্তু ডাকাডাকি শুরু করে দিছে। মানে এরকম যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কিন্তু কবুতর ডাকবো না, কম ডাকবো। লাইট মারবো না, আর দিবে না, আমি তো নিশ্চয় জানি না। আমি আর দিব না না, তো এই কাম বাদ দিছি। দেওয়ার লাগবে না এইটাই। আদে নিশ্চিত আদিলে কি হয় কছিনি পোনা চিকন হয় এবং কি ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। বেশি মানে 100% থাকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পরবর্তীতে আমার এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখে থাকি। শিবন আমার ওই লোকে কাঁচা ঘাস খায় পরিষ্কার করে দেন না নয়তো একবার ই করে দিব। এই পেট খাওয়া নাকছে না শিবন দেখছিনি, পেট ফুলে আইছে। এদের একটু খুলে রাখলাম যাতে করে এই পাশের ঘরে কবুতর থাকলে কিন্তু পাশের ঘরে কবুতর যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কবুতর একটু ডাক বেশি পারে। এটা অর্ধেক খুলে রাখছি। আর আল্লাহর রহমতে আমার এই লক্ষ্মী পায়রি মনে করেন যে খুব একটা ভালো পায়রি। আর এই যে এই ঘরের পায়রিটা পাল্টানোর একমাত্র কারণ হলো যে পায়রিটা আমার একটু দেরিতে বাচ্চা দিত। আর এই যে এখানে এই পায়রিটা দেখেন, এই পায়রিটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। আর এই যে উপরে এই এই দুইটা যেহেতু ভালো পায়রি সেহেতু কিন্তু এগুলা খুব তাড়াতাড়ি বাদ করে দিচ্ছে। একটু কাছাকাছি নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। পায়রি ভালো হলেই সবচেয়ে সবকিছুই ভালো হয়। আর এই যে এই ঘরের থেকে নামানোর একমাত্র কারণ হলো যে এই পায়রাটা কিন্তু খুব দরদার। আর এখানে নিচে যে কবুতরটা আছে এটা আর এটা নতুন কবুতর, যার কারণে এই জায়গাতে আমরা দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি একটা মনে করেন যে সমস্যা হবো না, খুব তাড়াতাড়ি এই পায়রাটা ডাকবো। আর পায়রাটার একটু পায়ের সমস্যা আছে সেটা কোনো বিষয় না। যদি আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।